Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Hare Hare, Hare Ram, Hare Ram, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ আমার গাই গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ জয় গুরু গৌরাঙ্গ
গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নিতাই গৌরাধে হরে কৃষ্ণ হরে রাম গৌরাধে হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধে হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধে হরে কৃষ্ণ হরে রাম জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা কৃষ্ণ প্রেমী কৃষ্ণ গীতে হরে মহাভক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ বলে কৃষ্ণ গীতে ধরে মহাভক্তি তার মধ্যে আবার তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধী নাম হইলি পাইবে আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপদে নাম জন্মে পাইবে আমার জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ আমার জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম জয় গুরু গৌরাঙ্গ জয় গৌরীনাথ হরি আরে আমার শ্রী চৈতন্য কল্পতরু দেখো দেখো অদ্বৈত শাখা গুরু আরে আমার সেচ এটা কল্পতর আরে অদ্বৈত শাখা গো কাহে কীর্তনকু শুভ
খেলা যতে কো সর্বায় উত্তম নর নীলা নর নীলা নানাবতু তাহার স্বরূপ গোপ বেশ বেণু কর নব কৈশোর নট বড় নরনীলা হয় অনুরূপ হরে কৃষ্ণ। আজকে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের জন্মতিথি। স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণের পরম শিষ্য। আজকে তারও আবির্ভাব তিথি। আজকে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের তিথি উৎসর্গ করতে গিয়ে আমাদের এই তাম্রলিপ্তির অন্তর্গত এই আশ্রমে, রামকৃষ্ণ দেবের আশ্রমে আমার যিনি কর্ণধার, তিনি আজকে করুণাবশত আজকে সকল ভক্তবৃন্দের চরণে আমার সম একজন মূঢ় জীবকে হরিনাম সংকীর্তন করবার জন্য আহ্বান জানিয়েছিলেন। জানি না কত জন্মের স্বীকৃতির ফলে আজ আমি এই স্বামীজির চরণতলে আসা সৌভাগ্য লাভ করেছি। কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে স্বামীজি আমার হাতে একটি উপহার তুলে দিলেন। আমি এই উপহারকে মস্তকে ধারণ করলাম, আর ওই চরণে বাবা ঠাকুরের চরণে আমার আশা বাসনা আমি যেন জন্ম জন্মান্তরে ঠাকুরের নাম, কৃষ্ণের নাম বদন ধরে গাইতে পারি। মধুর কৃষ্ণ নাম বলয় বীর যত সময় দেহে আছে গো পড়া কৃষ্ণ নাম যত সময়ে আছে গো মধুর কৃষ্ণ নাম বলয় বীর যত সময় দেহে আছে গো পড়া মধুর কৃষ্ণ নাম বলয় যত সময়ে আছে গো পড়া মধুর কৃষ্ণ নাম বলয় বীর যত সময় আছে গো পড়া মধুর কৃষ্ণ নাম বলয় বীর যত সময় এই দেহে আছে গো পড়া মধুর কৃষ্ণ নাম সবাই বলয় বীর যত সময়
রামকৃষ্ণ পরমহংসদেব কি, স্বামী বিবেকানন্দ কি, আজকের আনন্দ কি, মধুর কৃষ্ণ নাম কি, মধুর কৃষ্ণ নাম বলয় যত চাইতে আছে মাইকম্যান কোথায় গেল? মাইকম্যান মাইকম্যান তো লাগিয়ে দিতে হবে। মুড়ি খেতে গেছে। হরে কৃষ্ণ। আমি একটু আগে একটি পদ বললাম, মধুর কৃষ্ণ নাম বলয় অবিরাম, যত সময় এই দেহে আছে দুপরাম। আমাদের এই দেহে যত সময় প্রাণ আছে তত সময় আমরা কৃষ্ণ নাম করব। কেন? কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সেই বড় চতুর। এই জীবনে আমাদের কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই। পদের মধ্যে বলেছেন, সত্যে নারায়ণ তেতায় রাম, তারপরে হলেন কৃষ্ণ ভগবান, কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, এমন করুণার অবতার আর দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু গুরুরূপে আবির্ভাব হয়েছিল। জীবের নিস্তারের লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। হরে কৃষ্ণ। তাই তিনি কি করলেন? কলির জীবের ঘরে ঘরে এই হরিনাম অর্থাৎ তারক ব্রহ্ম নাম, যে নামকে বলা হয়েছে পরম ব্রহ্ম আমার হরে কৃষ্ণ নাম, এই হরে কৃষ্ণ নাম কলির জীবের ঘরে ঘরে দিলেন। আর এই চৈতন্য দেব তিনি শাখা গুরু করলেন কাকে? তিনি একটা শিক্ষা দিয়ে গেলেন তার জন্ম মুহূর্তে, যে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব ভজে মনে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। কারণ গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন নরকে মজে, তার কথা কহলে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরিয়া। আজকে আমার পরম পুরুষ রামকৃষ্ণ দেবকে গুরু করেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। রাধে রাধে। তেমনি গৌর অবতারে আমার প্রেমবতার গৌর হরি প্রমাণ করে দিয়েছিলেন তার জন্ম মুহূর্তে আমার অদ্বৈতকে শাখা গুরু করে মায়ের দ্বারা তিনি প্রমাণিত করেছিলেন অদীক্ষিত শরীর শ্মশানের সমান। জন্মগ্রহণ করে মায়ের স্তনপান করলেন না, তখন অদ্বৈত আচার্য যিনি আমার গৌরাঙ্গ ঠাকুর, তিনি ধ্যানযোগে জানতে পারলেন প্রভু কি কারণে মায়ের স্তনপান করছেন না। বললেন, দৈবযোগে জানিয়ে দিলেন, অদ্বৈত আমার মায়ের অপবিত্র দেহে আমি স্তনপান করতে পারি না। ঠাকুর গো, পবিত্র হবে কেমন করে? না, পবিত্র যদি করতে হয় মায়ের কর্ণে নাম মন্ত্র প্রদান করতে হবে। কি নাম দেব? ভগবান নিজ হস্তেই
জন্ম মুহূর্তে গৌরহরি বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে লিখে দিলেন এই তারক ব্রহ্মনাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। ভগবানের অসংখ্য লীলা, সমুদ্রের জলের যেমন সীমা পরিসীমা হয় না, তেমনি ভগবানের লীলা পরিসীমা হয়। তা অগম্য সমুদ্রে পাড়ি দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই। শ্রী ভগবান বলেছেন, কোন ভক্তের প্রতি যদি কোন ভক্তের কৃপা হয়, তাহলে ভক্ত কৃপা বলে বদনে কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে পারে। আপনারা সাধু সজ্জন মন্ডলী, গৌরকৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা সবাই কৃপা করুন, করুণা করুন, আমি যেন আমার অবলা বদনে এই কৃষ্ণ লীলা বর্ণন করতে পারি। নিতাই গৌর হরি বাবা ঠাকুর আমাকে নির্দেশ করেছিলেন যে আমার পরম পুরুষ রামকৃষ্ণ দেবের আশ্রমে তার জন্মতিথিতে আপনি কৃষ্ণ লীলা গাইবেন। কৃষ্ণের অগম্য লীলা তো, তার কোনো সীমা পরিসীমা হয় না। তা বাবা ঠাকুর আমার নির্ধারিত করে দিয়েছিলেন লীলা বিষয়ের নাম শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গুরু করেছিলেন, গুরুকে দক্ষিণা দিয়েছিলেন। রাধে রাধে। হ্যাঁ, ভগবানের গুরু আবার কে হবে? যিনি জগতের গুরু, তার গুরু আবার কে হবে? ভগবান নিজ মুখেই বলেছেন, আজ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার নাম দিয়েছেন বাঞ্ছা কলে পুতুল, আমার ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কলে পুতুল। ভক্ত আমার ভাই বন্ধু, ভক্ত প্রাণধন, ভক্ত আমার ভাই বন্ধু, ভক্ত প্রাণধন। ভক্ত আমার ভাই বন্ধু, ভক্ত প্রাণধন, ভক্ত আমার ভাই বন্ধু, ভক্ত প্রাণধন। ভক্তমুখী করি আমি দ্বিতীয় ভুবন, আমার ভক্ত মুখে করি আমি দ্বিতীয় ভজন। ভক্ত ভালোবাসি, ভক্ত ভালোবাসি গো, ভক্ত ভালোবাসি গো, ভক্ত ভালোবাসি গো। বারে বারে ধরায় আছি ভক্ত জয় গুরু। বাসি গো। হরে কৃষ্ণ।
অমৃত বাণী ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনকে বলেছিলেন। কি বলেছিলেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাৎ অধর্মস্য তদাত্মানঃ সৃজামহ। শোনো অর্জুন, পৃথিবীর মানুষ যখন ধর্মাধর্ম হয়ে যায়, শুরু হয় অনাচার অত্যাচার। সেই অনাচার অত্যাচারের সম্মুখীন হয়ে আমার ভক্তের নয়নে জল নেমে আসে। আর তখনই আমি কি করি জানো? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সাধুষ্কৃতাং ধর্মাং স্থাপনার্থায় সম্ভবামি যুগে। ভক্তের আকুল আত্মীতে আমি স্থির থাকতে পারি না। ভক্তা যিনি ভগবান হয়ে আমি ধরার মাঝে নেমে আছি। হরে কৃষ্ণ। তাই দাপরের সন্ধিক্ষণে দেবকী এবং বসুদেবের আকুল আত্মীতে কংসের নির্মম অত্যাচারে বুকে পাষাণ নিয়ে আজ অন্ধকার কারাগারে তারা ডেকেছিল। এই দাপরের সন্ধিক্ষণে ভগবান ভগবান আর কতক্ষণ গিরিধারী তুমি আড়ালে আড়ালে রবি। গিরিধারী আড়ালে রাধে রবি। আড়ালে আড়ালে রবি। আর কত গিরিধারী আড়ালে দর্শন দেবে রাখবে। আমার নয়নে ধরে রবি দেবে রাখবে। দর্শন আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী দেখা যদি নাহি দেবে ভোগ দয়াম, দেখা যদি নাহি দেবে ভোগ তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয়।
দর্শন দিবি আদরে রামকৃষ্ণ পরমহংসদেব কি, স্বামী বিবেকানন্দ কি, আজকের আনন্দ কি, আর কত ভক্তের নিবিড় অত্যাচারী ভক্ত যখন নানের দলে বুধবাসী খাচ্ছে, তখন আজ তার মনের মধ্যে শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য, আপন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান নেমে এসেছিলেন মা দেবকীর কোলে। কিন্তু মা দেবকী বেশি সময় এত কষ্ট করে ভগবানকে পেলেন বটে, কোলে ধরে রাখার মতো সুযোগ দিলেন। জন্ম মুহূর্তে মায়ের কোল শূন্য করে ভগবান চলে গেলেন গোকুল নগরে। গোকুল নগরে মা যশোদার কোলে, মা যশোদার কোলে শ্রীধাম বৃন্দাবনে দিনে দিনে বাড়ছে। আজ বাড়তে বাড়তে যখন আমার ভগবান কৃষ্ণচন্দ্রের বয়স হয়েছে প্রায় 9 বছরের মতো, তখন তিনি কি করলেন? 11 বছর 9 মাস 7 দিন বৃন্দাবন লীলা করার পরে মথুরায় গমন করলেন। মথুরায় গমন করলেন কেন? কংসকে নিধন করবার জন্য। বাবা, কংসকে নিধন করবার জন্য যখন গেলেন, সেখানে কংসের সঙ্গে ধনুর যুদ্ধ শুরু হল। আজকে আমার কংসের সঙ্গে মথুরায় ধনুর যুদ্ধ করতে করতে কংস পরাজিত হলেন। তিনি চাইলেন, কৃষ্ণ চাইলেন, আরে কংস, তুমি আমার কাছে কি চাও? আমরা বলে থাকি ভগবান কংস বধ করেছে, কখনো বধ করেন না। তার অভিশপ্ত জীবন উদ্ধার হয়ে গেল। কংসকে উদ্ধার করলেন। কংসকে উদ্ধার করার পরে আজ আমার মথুরার সিংহাসন শূন্য হয়ে যাচ্ছে। ওই মথুরার শূন্য সিংহাসনে আজকে কৃষ্ণ বলরামকে বসানোর জন্য উগ্রসেন, কংসের পিতা উগ্রসেন চেষ্টা করলেন। কৃষ্ণ, এসো, বলরাম তুমি এসো, তোমাদের দুজনকে আমার এই মথুরার শূন্য সিংহাসনে আজ অভিষেক করব। কৃষ্ণ বললেন, দাদু, উপযুক্ত শিক্ষা শিক্ষিত না হলে, উপযুক্ত দীক্ষা দীক্ষিত না হলে এই রাজ সিংহাসনে বসাতে যায় না। এখন আমার শিক্ষা দীক্ষা হয় না।
তা এখানে এই ধনুর্যজ্ঞে আমার পিতা মাতা সবাই রয়েছে। তা পিতা মাতা যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি গুরুগৃহে গমন করব আজকে শিক্ষা দীক্ষার জন্য। তাই পিতা মাতার কাছে অনুরোধ করে বলছি, ওগো যদি অনুমতি দেহ গো জননী, তবে আমি দিতে পারি। যদি অনুমতি দেহ জননী, তবে যেতে পারি। যদি অনুমতি দেহ গো জননী, তবে যাইবারে পারি। যদি অনুমতি দেহ জননী, তবে যাইবারে পারি। আমার গুরু গৃহে যাব, অনুমতি দাও গো। আমার গুরু গৃহে যাব, অনুমতি দাও গো। অনুমতি দাও জননী গো, অনুমতি দাও জননী। আমি গুরু গৃহে যাব, শিক্ষা দেব। গুরু গৃহে যাব, শিক্ষা দেব। যদি অনুমতি দাও জননী, আমি তবে আমি যেতে পারি। অনুমতি দাও জননী। তবে আমি যেতে পারি। তবে আমি যেতে পারি। তবে আমি যেতে পারি। হরি 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 হরে কৃষ্ণ। বাধ্য হয়ে পিতানন্দ, মাতা যশোমতী, আজ পিতা বসুদেব, মাতা দেবকী চারজনেই উপস্থিত ছিল। বাধ্য হয়ে কৃষ্ণ বলরামকে গুরুগৃহে যাওয়ার জন্য অনুমতি দিল। তা এবার দাদা বলরামকে সঙ্গে নিয়েছে আর গুরুগৃহে যাচ্ছে। তা হ্যাঁ গো মা, কার ঘরে যাচ্ছে? ভগবান কার ঘরে যায়? যে ভগবানকে ডাকে, নয়নের দ্বারা যে ভগবানকে ডাকে তার বাড়িতেই ভগবান যায়। এমন কে ভক্ত, কিভাবে ডেকেছিল, কেন ডেকেছিল? বাবা, আমরা ভগবানকে কখন ডাকি? দুঃখের দিনে ডাকি, কি মা? হ্যাঁ, আনন্দের দিনে ভগবানকে ভুলে যায়। তা আজ থেকে 12 বছর পূর্বে ভগবান একজনের বুকে চরম আঘাত হানিয়েছিলেন। থেকে পূর্ণমাসী যোগমার একমাত্র সন্তান, নাম তার সন্দীপন মুনি। এই সন্দীপন মুনির একমাত্র সন্তান ছিল, নাম ছিল তার মধুমঙ্গল। এই মধুমঙ্গল খেলা করতে করতে ছোট্টবেলায় 5 বছরের মধু আজ
প্রতিবেশী মালাকার ভাইদের সঙ্গে খেলা করতে গিয়েছিল। আর খেলা করতে করতে যখন সন্ধ্যা গড়িয়ে এলো, তখন সেই মালাকার ভাইদের নিয়ে গঙ্গা অবগাহনে নেমে গেল। আর গঙ্গা অবগাহনে যখন নেমেছে, তখনই কিন্তু হঠাৎ ওই যমুনার জলে এক জলদস্যু ছিল, নাম তার শঙ্খাসুর। ওই শঙ্খাসুর মনের আনন্দে আজ মধুমঙ্গলের চরণ দুখানি ধরে টানতে টানতে মধ্য যমুনায় নিয়ে চলে যাচ্ছে। মধুমঙ্গল ক্রমাগত তলিয়ে যাচ্ছে। মালাকার ভাইরা বলছে, মধু ওরে মধুরে মধু মধুমঙ্গল যত তলে যাচ্ছে, সেও ডাকছে মালাকার মালাকার। কিন্তু হারি আর নদীর জল থেকে উঠে আসতে পারল না। নদীর জলে তলিয়ে গেল। মালাকার ভাইরা গিয়ে বলছে মার কাছে, মধুর মার কাছে গিয়ে উপস্থিত হলো। মা সুমনা বলছে, ওরে ওরে তোরা ফিরে এলি, আমার মধু কোথায়? ওরে মধু কোথায় গেল? একবার তোরা সত্য করে বল। কাঁদতে কাঁদতে মালাকার ভাইরা বলছে, মাগো হারিয়ে গেছে মধুরে তোমার ওই যমুনার জলে। 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 আরে ডাকবি ও জননী, ধারে না ও জননী, ওগো ডাকবি ও জননী। ধারে না ও জননী, বলি হারিয়ে গেছে মধুরে তোমার ওই যমুনার জলে। ওই হারিয়ে গেছে মধুরে তোমার ওই যমুনার জলে। এই সুমনা মাছাদের কান্নায় ভেঙে পড়ল। ওগো ওগো স্বামী, আমার একমাত্র নয়নের মণি যখন ওই যমুনার জলে হারিয়ে গেছে, আমি আর কি নিয়ে বেঁচে থাকবো? না না, আমি আর গিয়ে ফিরে যাব না। আমি এই যমুনার জলে প্রাণ বিসর্জন করব। সন্দীপন কবি সেদিন বলেছে, ওরে সুমনা, কাতব কান্তা
কাস্তে পুত্র, সংসার অতীব বিচিত্র। কে কার পুত্র, কে কার পরিজন, কে কার স্ত্রী, এ সংসারে কাকে আপন বলছে? ওরে সুমনা, একবার ভেবে দেখো ভক্তমন্ডলী মায়েরা, আর কি সুমনা শুধু নয়, আপনারা সকলেই বিচার করুন, এই সংসারে কেউ কি আমাদের আপন? আপন যদি কেউ হতো তাহলে তো আমরা চিরদিন তাকে রাখতে পারতাম কাছে। আজ সন্দীপন মুনি সেদিন বলেছিল, ওরে সুমনা, কেউ তো কারণ, সুমনা কেউ তো কারণ, কে তো কারণ, সুমনা কে তো কারণ, ওরে কেউ তো কারণ, সুমনা কেউ তো কারণ, আর কে তো কারণ, সুমনা কে তো কারণ। এই দুদিনেরই খেলা ঘরে, ও দিনে খেলা ঘরে, দুদিনেরই খেলা ঘরে, ও দিনে খেলা ঘরে, কেবল পথের পরিচয়, কেউ তো কারো নয়, সুমনা কে তো কারণ, কে তো কারণ, সুমনা কে তো কারণ। ভাই বলো, বন্ধু বলো, পথের পরিচয়, ওরা ভাই বলো, বন্ধু বলো, কিন্তু কারণ আজকে বল মাত্র পথের দেখানো, আর কেবল পথে দেখাবো, ও যে পথের পরিচয়, কে তো কারণ, সুমনা কে তো কারণ, কে তো কারণ, সুমনা কে তো কারণ। ওরে কেউ তো কারো নয়, সুমনা কে তো ওরে সুমনা, যাকে তুমি আপন আপন বলছো তাকে কি তুমি সঙ্গে করে আনতে পেরেছিলে? কি বা আমি কেউ কাউকে কি আমরা সঙ্গে করে আনতে পেরেছি? আর যাওয়ার বেলাও সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, যেতে একা আর আসতেও একা। তাই তো মাগো, এই পৃথিবী পঞ্চশালায় কেহ আসে কেহ যায়, যাইব কেহ আসে কেহ যায়, এই পৃথিবী হরিবল হরিবল। যাই গো কেহ আছে, কেহ কান্না হাসি বন্যা মিলাই,
আছে যাই যাই গো কি আছে আজ কত আসামরি আছি ঘরে কত কিছু ফেলে চলে যেতে হবে আর কত নয়ে আছি ভাবে যার কিছু ফেলে চলে যেতে হবে নদীর খেলা ঘর বাঁচিয়া যায় কি হইয়া